অনেকদিন আগের কথা। একদিন একটি বনের মধ্যে দিয়ে হাঁসের ছানা হেঁটে যাচ্ছিল খাবারের খোঁজে। ঠিক সেদিকেই আসছিল একটি দুষ্টু শিয়াল। দুষ্টু শিয়ালটি অনেক ক্ষুধার্তও ছিল। এরপর দুষ্টু শিয়ালের সামনাসামনি পড়ে যায় হাঁসের ছানাটি। অন্যদিকে শিয়ালটির সেদিন খুব ক্ষুধাও পেয়েছিল। এরপর শিয়ালটি হাঁসের ছানাকে বলে, আজ আমার ভীষণ খিদা পেয়েছে। আজ হাঁসের ছানা তোর কচি মাংস আমি খাবো। ঠিক তখন হাঁসের ছানাটি শিয়ালকে বলে, তুমি তো আমায় খেতে পারবে না, কারণ এই বনের রাজার একটি নির্দেশিকা আছে। সেটা হলো কোনো বনের প্রাণী এই একই বনের অন্য প্রাণীকে খেতে পারবে না। তখন শিয়াল বলে। সেই নির্দেশিকা শুনে শিয়াল তখন হাঁসের ছানাকে বলে, আমি বনের কোনো রাজার নির্দেশিকা মেনে চলি না। আজ তোকে আমি খাবো তো খাবই। বাঁচাও, কে কোথায় আছো? দুষ্টু শিয়াল আমায় খেয়ে ফেলবে, বাঁচাও। ঠিক তখন সেখানে এসে পড়ে একটি বাদুড়। বাদুড়টি হাঁসের ছানাকে বলে, কি হয়েছে হাঁসের ছানা? তুমি এত জোরে জোরে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিলে কেন? তখন হাঁসের ছানাটি বলে, বাদর ভাই, তুমি না আসলে এই দুষ্টু শিয়াল আজ আমায় খেয়েই ফেলতো। তুমি আমায় বাঁচাও বাদর ভাই। কি ভাই শিয়াল, হাঁসের ছানা কি বলছে? তোমাকে বনের সকলে তোমার বুদ্ধির জন্য সম্মান করে। তুমি পণ্ডিত, কিন্তু তোমার এত জ্ঞান থাকা সত্ত্বেও মিষ্টি হাঁসের ছানাটিকে খেতে তোমার একবারের জন্য দ্বিধাবোধ হলো না? না না বাদর ভাই, আমি তো হাঁসের ছানার সাথে খেলতে চাচ্ছিলাম, কিন্তু সে ভেবেছে আমি ওকে খাবো। এ যেন কেঁচো তুলতে সাপ উঠে এলো। ঠিক আছে বাদর ভাই, আজ আমি আসি। এরপর শিয়াল সেখান থেকে চলে যায়। এরপর হাঁসের ছানাটি বাদরকে বলে, বাদর ভাই, দুষ্টু শিয়াল মিথ্যা বলে চলে গেল। সে সত্যি আমায় খেতে চাচ্ছিল। ঠিক আছে ছানা, আমি তোমার ব্যাপারটা নিয়ে রাজা মশাইয়ের সাথে কথা বলবো। সে নিশ্চয়ই তোমার নিরাপত্তার ব্যবস্থা করবে। আর কিছুদিন তুমি তোমার মাকে ছাড়া একা একা বেরিও না, কেমন? চলো, আমি তোমায় তোমার বাড়ি পৌঁছে দিই। এরপর বাদরটি হাঁসের ছানাকে তার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য রওনা দেয়। তো বন্ধুরা, সুন্দর সুন্দর কার্টুন ভিডিও পেতে তোমরা উজ্জ্বল টুনস টিভির সাথেই থেকো।